ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ২০২৬-২৭ অর্থ বছরে ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাব। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা স্লোগানকে সামনে রেখে দেশের ইতিহাসের সর্বোচ্চ আকারের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য এই বিশাল বাজেট প্রস্তাব উত্থাপন করা হয়। এটি দেশের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের মূল কাঠামো ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো। এক নজরে আয় ও ব্যয়ের হিসাব। মোট বাজেটের ব্যয় ৯,৩৮,০০০ কোটি টাকা, যা জিডিপির ১৩.৭০%। এটি বিগত অর্থ বছরের চেয়ে ১,৪৮,০০০ কোটি টাকা বেশি। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা, যা জিডিপির ১০.২%। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ৬,০৪,০০০ কোটি টাকা, অন্যান্য উৎস ৯১,০০০ কোটি টাকা। উন্নয়ন বনাম পরিচালনা ব্যয়ে বড় পরিবর্তন। এবারের বাজেটে উন্নয়ন খাতের বরাদ্দ বৃদ্ধি এবং পরিচালনা ব্যয় কমিয়ে আনার একটি বড় লক্ষ্য নেওয়া হয়েছে। মোট উন্নয়ন ব্যয় ৩,১৬,০৭৫ কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে থাকছে ৩ লাখ কোটি টাকা। পরিচালনা ও অন্যান্য খাতে ৬,২১,৯২৫ কোটি টাকা। ব্যয়ের আনুপাতিক পরিবর্তন। চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরে মোট উন্নয়ন ব্যয় ২.২৭% থেকে বাড়িয়ে ৩৩.৭০% করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে পরিচালন ব্যয় ৭২.৭৩% থেকে কমিয়ে ৬৬.৩০% নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেটের মূল অগ্রাধিকার খাত। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং তৃণমূল মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট সাজানো হয়েছে। অগ্রাধিকার পাওয়া প্রধান খাতগুলো হল শিক্ষা ও স্বাস্থ্যসেবা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি, তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন, দেশীয় বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ।